আসসালামু আলাইকুম। আজকে একটি ব্লগ করতে ইচ্ছা করলো, যেটা আজকে আমি বাসে করে যাচ্ছি বনানীতে। তো আমি আমাদের সন স্কোয়ারের সামনে থেকেই বাসে উঠলাম, যাচ্ছি। রাস্তাঘাট খুব ক্লিন। আমি যে টাইমে বের হয়েছি, কলেজ ছুটি হয়েছে, আস্তে আস্তে করে যাচ্ছি। আমাদের সন স্কোয়ারের বিল্ডিংয়ে KFC, ডমিনোস, পিৎজা হাট সব কিছুই আছে। খুব স্লোলি ড্রাইভ করছে বাস, ভালো লাগছে। চুপচাপ করে যাচ্ছি, সুন্দর লাগছে। রাস্তাগুলো খুব সুন্দর লাগছে। আসলে বেসিক্যালি হয়েছে কি, অনেকদিন পর বেরোলাম, তো অনেকদিন পর বাস ট্রাভেল করছি, ভালো লাগছে। এটা হচ্ছে আমাদের মিরপুর আপনার সানি হল থেকে সোজা দিকে যেতে হার্ট ফাউন্ডেশন দিকে সেই রুটটা আমরা ইউজ করবো। আর আমরা স্টেডিয়াম দিয়ে ঢুকে পড়বো 11 নম্বর হয়ে 12 নম্বর দিয়ে কালশি হয়ে ইসিবি চত্বর হয়ে দেন আমরা চলে যাব হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি। সো এটা হচ্ছে আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ভবন, হচ্ছে গেট। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ছুটে চলছি, ভালো লাগছে। ওয়েদারটা খুব সুন্দর। আপনারা চাইলে ট্রাভেল করতে পারেন। যদি কেউ বাসে ট্রাভেল করেন, তাই মনে করবো যে একটু সময় বেশি লাগলেও রবটা খুব ভালো সার্ভিস দেয়, একদম আপ টু আপনার মিরপুর 1 নম্বর থেকে একদম স্টাফ কোয়ার্টার পর্যন্ত চলে যায়। বনশ্রী স্টাফ কোয়ার্টার পর্যন্ত চলে যায়। আর এদিক থেকে যদি আপনার শর্টকাটে বনানীতে যেতে চান, তাহলে আমি বলবো ইতিহাস অথবা আলির ধরে 14 নম্বর থেকে ট্রাস্টে করে সৈনিক ক্লাব রাস্তা ওপার হলেই আপনার বনানী। যাচ্ছি, যেতে যেতে দেখছি ভালোই লাগছে। রাস্তাঘাট ক্লিন, জ্যাম ছিল না, বাট ড্রাইভার স্লোলি চালাচ্ছিল, খুব ভালো লাগছিল। ওয়েদারটা খুবই সুন্দর, না গরম না বৃষ্টি, বাট একটু মেঘাচ্ছন্ন ছিল, ভালো লাগছিল। অনেক পুরনো কথা মনে পড়ে যায় এসব ওয়েদার থাকলে। এসব ওয়েদারের সাথে বেসিক্যালি আমার অনেক কিছু, আমার লাইফের অনেক কিছু এটার সাথে সংযুক্ত। যেমন একটা কথা বলি, হঠাৎ করে মনে পড়ে গেল, এরকম ওয়েদার হলে যখন স্কুলে যাওয়ার টাইম হতো, আমার মতো মনে অনেকেই যে আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও। ঠিক বৃষ্টিটা আসার সঙ্গে সঙ্গে আমরা বল নিয়ে চলে যেতাম মাঠে। ঠিক আজকে ঠিক সেই ফিলটাই করছি। ওয়েদারটা এত সুন্দর, এত সুন্দর। কলেজ ছুটি হয়েছে, আরও মনে পড়ে গেল কলেজের স্টুডেন্টরা যখন, স্কুলের স্টুডেন্টরা যখন বের হচ্ছে, একসাথে বসে প্রস্তুতি করছে পোলট্রি স্টলে। আর ইটস রিয়েলি গুড। আমার একদম পুরোনো দিনে আমি চলে গিয়েছিলাম আজকে, টু বি অনেস্ট। খুব ভালো লাগছিল, বাট কী করবো, এখন তো আর যত কষ্ট, যত কিছুর বিনিময়ে হোক না কেন, সেই দিনগুলো তার ফিরে পাওয়া সম্ভব না। তাই জাস্ট মনে মনে ফিল করছি, মোবাইলটা বের করলাম, ভিডিও করছি আপনাদেরকে দেখানোর জন্য যে কত সুন্দর আগের লাইফগুলো ছিল। বাট এখনকার লাইফ, সব ফ্রেন্ডরা চলে যাচ্ছে, সবাই যার যা পথে যাচ্ছে। ইটস রিয়েলি গুড। আমি মনে করি অনেক সুন্দর লাগছে। আমরা এখানে একটু কিছুক্ষণ ওয়েট করলাম, বিকজ সেখানে কলেজ ছুটি হবে, কিন্তু প্যাসেঞ্জার নেবে। এভাবেই আমরা যাচ্ছিলাম আর কি, আস্তে আস্তে করে সবাই একসাথে। বাসও খালি ছিল, বাস তেমন ভরা ছিল না। আস্তে আস্তে যাচ্ছি। এনারাও বাসে উঠবে, এই কারণে বাসটা স্টপ করা হয়েছিল। এখানে ট্রাফিক পুলিশও আছে। বসুমতী বাসটা আপনার ডিরেক্টলি এখান থেকে একদম আবদুল্লাপুর চলে যায়।
মিরপুর কলেজ আমরা ক্রস করছি। এটা হার্ট ফাউন্ডেশনের অপোজিটে, দেখেন কত সুন্দর সবাই আড্ডা দিচ্ছে, কলেজ থেকে বেরোচ্ছে। It's really good. Just feel it. আর কি বলবো, এখানে তো মনে করেন টেসলা অভাব নেই, বাংলাদেশের টেসলার কিন্তু অভাব নেই। আপনারা জানেন হয়তো প্রচুর টেসলা বাংলাদেশে, ড্রাইভারগুলো একদম টেসলার মতো উড়ে চলে। সবাই সাবধান ভাই টেসলা থেকে, বি কেয়ারফুল। যেহেতু পায়ের রিক্সা এখন নেই, এখন সব ব্যাটারি চালিত রিক্সা, তাই একটু সাবধানে উঠলেও একটু সাবধানে বেরোবেন। আমি অনেকবার অ্যাক্সিডেন্ট করেছি। আর এটা হচ্ছে বাংলা স্কুল, ন্যাশনাল বাংলা স্কুল, চিরজয়ন্ত সিগন্যাল, 2 নম্বরের সিগন্যাল। আমরা হাতের বাম দিকে চলে যাব স্টেডিয়ামের দিক থেকে, যে আমরা চলে যাচ্ছি। আর এখানে একটা বেস্ট রেস্টুরেন্ট আছে, পূর্ণিমা রেস্তোরাঁ, খাবারটা অনেক ভালো, স্পেশালি খিচুড়িটা আর আপনাদের চাপটা অনেক টেস্ট। আমরা হাতের বাঁ দিক থেকে স্টেডিয়াম ক্রস করে চলে যাব ঠিক 6 নম্বর হয়ে 11 নম্বরের দিকে, যে পূর্ণিমা রেস্তোরাঁ। সুন্দর, বাইকের ভাইরা ওয়েট করছে, স্পিড প্যাসেঞ্জার। আমি দেখানোর চেষ্টা করছি, আমি বাসের অপর সাইডে বসেছি, সবার ডান দিকে পড়ে গেছে স্টেডিয়াম। স্টেডিয়ামের মেইন গেটটা আমার ডান দিকে, আপনি লক্ষ্য করতে পারছেন স্টেডিয়াম। এটা হচ্ছে আপনার স্টেডিয়ামের মেইন গেট, মিরপুর যে স্টেডিয়ামটা আছে সেই স্টেডিয়াম মেইন গেট। আর এখানেও ভালো রেস্টুরেন্ট আছে, আমরা প্রায় সময় এখানে বসে আড্ডা দিই। আমার ফ্রেন্ড আছে কিছু, 6 নম্বরে বসে আড্ডা দিই। তারপরে আমরা চলে যাচ্ছি 6 নম্বরের দিকে। মসজিদ দিয়ে মসজিদ, এটা খুব নাম করা মসজিদ, আমার ঠিক মনে পড়ছে নামটা। আর আপনার এখানে স্টেনলেস স্টিলের যেটাকে বলে এসএস এর অনেক কিছু এখানে মেক করে। সব কিছু আপনারা চাইলে খুব চিপ রেটে মেক করতে পারেন, কারণ মিরপুরের ভিতরে মসজিদ মার্কেটিং বলে এটাকে। সো এখানে এসএস এর অনেক রকমের জিনিসপত্র আপনারা মেক করতে পারবেন। অনেকগুলো দোকান আছে এখানে, আপনারা এখানে এসে যোগাযোগ করলে হয়তো অনেক কিছু বানাতে পারবেন, এসএস সিঁড়ি থেকে শুরু করে সব কিছু। ঠিক আছে, আপনারা চাইলে এখানে খুব চিপ রেটে করতে পারবেন। একটু প্রশিক্ষা বিল্ডিংটা আমরা ক্রস করলাম, এখানে একটা গার্মেন্টস আছে, খুব বড় গার্মেন্টস, সেই গার্মেন্টস। আর তারপরে আছে আপনার ইস্টার্ন হাউসিং একটা প্রজেক্ট, খুব সুন্দর একটা প্রজেক্ট করে নিয়েছে, খুবই সুন্দর। দেন আমরা এখন আস্তে আস্তে চলে যাচ্ছি 6 নম্বরের দিকে। সুন্দর পরিবেশ, খুবই সুন্দর, পুরনো গানও মনে পড়ে যাচ্ছে। জীবনের এক প্রান্তে দাঁড়িয়ে কান্না পেলে আর কিছু লুকাবো না, হারিয়ে যাওয়ার সেই। তুমি ভালোবেসো আমার ভালোবাসা, যখন কখনো আমি থাকবো না,
দুঃখ না হয় তুমি দিলে সীমাহীন, তবুও তুমি ভালোবেসো আমার জীবনে সেই প্রান্তে দাঁড়িয়ে। কান্না পেলে আর লুকবো না, হারিয়ে যাওয়া সেই প্রান্তে চোখ মেলে আর কিছু চাইবো না। আমরা অলমোস্ট 6 নাম্বার সেকশন ক্রস করছি। আমার গলা ভালো না ভাই, তাই একটু গান গেলাম, মনে পড়ে গেল তো ফিলগুলো। এটা হচ্ছে মিল্কবিটা রোড, বল মিল্কবিটা রোড, সেই মিল্কবিটা দুটো ফ্যাক্টরি হচ্ছে এইগুলির ভিতরে। দেন আফটার দ্যাট আমরা এই দিকে বাইকের শোরুম আছে, অনেক অনেক বাইকের শোরুম আছে, সেকেন্ড হ্যান্ড বাইকও পাওয়া যায়। তাছাড়া যোগাযোগ করতে পারি, এখানে ভালো ভালো বাইকের কালেকশন আছে আমাদের কাছে। দেন আমরা চলে যাচ্ছি 11 নাম্বার দিকে, একটু লাগুন সেকশন লাগুন। এখান থেকে আমরা সোজা চলে যাবো একদম 12 নাম্বারের দিকে। এই হচ্ছে 11 নম্বর জমজম কনভেনশন সেন্টার। এটা বেসিকের একটা বিল্ডিং, খুব সুন্দর। আমরা এখান থেকে একদম চলে যাবো ডিরেক্টলি 12 নম্বর হয়ে কালশির দিকে, সোজা চলে যাবে ডিউটি, হচ্ছে সব দেখাবো। কি যে কষ্ট মামা এই বুকে, আপনার চাইলে এরকম বাস ভ্রমণ করতে পারেন সিটির ভিতর। অফ ডেতে করলে বেশি মজা, ট্রাফিকটা কম থাকে, মজা লাগে। এটা হচ্ছে মেট্রো রেল স্টেশন, 11 নম্বর মেট্রো রেল স্টেশন। এখান থেকে আপনারা উত্তরার উদ্দেশ্যে রওনা করতে পারবেন, অথবা মতিঝিলের উদ্দেশ্যে। এরপরে আমরা আস্তে 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 করে আগাচ্ছি। এখন মনে করেন বাস খুব স্লোলি যাচ্ছে। সেলার, খুব সুন্দর একটা সেলারের শোরুম আছে। সেই 5ই আগস্টের অনেক আর্ট এখনো চোখে পড়ে। আমাদের নতুন স্বাধীনতা পেয়েছি আমরা। গার্মেন্টস মেবি ছুটি হয়েছে, লট অফ পিপলস গার্মেন্টস ওয়ার্কার সব হয়তো লাঞ্চের জন্য যাচ্ছে, মেবি ছুটি হয়েছে, হয়তো শিফট ক্লোজ হয়েছে, কারণ একটু ট্রাফিক করে গিয়েছিল। 11 নম্বর পার হয়ে এখন চলে গেলাম 11:30-তে। আমি সতেরা কনভেনশন সেন্টার, নাম করা একটা স্পট, সতেরা কনভেনশন সেন্টার। পরিবেশটা খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। বিশ্বাস করেন ওয়েদারটা এত নাইস ছিল, এত নাইস ছিল। আমরা যাচ্ছি এখন 12 নম্বরের দিকে। 12 নম্বর হয়ে আমরা যাব কালশি হয়ে সিবি চত্বর ঘুরে, দেন আফটার দ্যাট আমরা বনানীতে যাব। এটা হচ্ছে আপনার মিরপুর 12, সামনে মিরপুর ডিএইচএস শোরুম আছে, প্রিন্স বাজার আছে এখানে,
বাজারটি শাখা আছে। আর আমি এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে কাচ্চি ভাবি আছে। আমি এখন পর্যন্ত খাইনি কাচ্চি ভাবিতে, আমি ট্রাই করবো হয়তো নেক্সট ডে ইনশাল্লাহ। কাচ্চি ভাবি খাবো ইনশাল্লাহ, সবাই মিলেই খাবো ইনশাল্লাহ। আর এটা হচ্ছে আপনি ডিওএইচএসের ঢোকার লাইন, রাস্তার দিক দিয়ে ওপার থেকে ডিওএইচএসে ঢুকতে হয়, আর আমরা ডান দিকে কালশির দিকে চলে যাব। দেখেন স্টিল কি পরিমাণ ট্রাফিক ডিওএইচএসে যাওয়ার জন্য। আমরা কালশির দিকে যাচ্ছি। এখানে একটা সিরামিক ফ্যাক্টরি আছে। এই জায়গাটা সবচেয়ে জোস লাগে আমার, একদম ঢাকার মধ্যে যেন একটা গ্রামের ফিল। আমি ট্রাভেল করছি তো, যার কারণে আমি নেমে দেখাতে পারলাম না। নেক্সট ডে কোনো দিন সময় পেলে অবশ্যই আমি জায়গাটা দেখাবো আপনাদেরকে, এত সুন্দর। আমরা কালশির দিকে যাচ্ছি। এটা হচ্ছে আপনার মিরপুর ডিওএইচএসের আরেকটা মেইন গেট, যেটা ফ্লাইওভার দিয়ে নেমেছে ওই রোডটা। আর এখানে গভর্নমেন্ট কোয়ার্টার হয়েছে অনেকগুলো। এরিয়াটা খুবই সুন্দর লাগে, কমার্শিয়াল ফিল্ড। আর এগুলো সবকটাই রেসিডেন্সিয়াল এরিয়া এবং গভর্নমেন্ট প্রপার্টি। রোড বিউটিফুল বিউটিফুল। কত মানুষের বাসস্থান হয়েছে ইনশাআল্লাহ আমাদের এই ঢাকা সিটিতে। স্বপ্নধারা সাথে রূপারেটি প্রজেক্ট, এখানে অনেক খালি জায়গা আছে। শাগুফতা মেবি জায়গার নাম। আমরা এখান থেকে সোজা চলে যাবে মিরপুর ডিওএইচএস। আমরা আমাদের ডান দিক থেকে একটা টার্ন করব, ডান দিক দিয়ে আমরা চলে যাব আপনার কালশির দিকে। আমরা কালশির দিকে যাচ্ছি। এরিয়াটা এত জোস লাগে আমার, বিশ্বাস করেন। আর ওয়েদারটা যদি এত জোস হয় আর কিছু বলা থাকে না। আল্লাহ তাআলা কি অপূর্ব সুন্দর সৃষ্টি করেছে, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে লক্ষ লক্ষ শুকরিয়া, এত সুন্দর উনি করেছেন সব কিছু। এটা আর্মিদের একটা সামথিং এরিয়া, আর্মিদের কোনো একটা অফিস হবে। আর এটা হচ্ছে পল্লবী থানা। পল্লবী থানা ক্রস করে চলে যাচ্ছে। আর এখানে কিছু দেখবে টিন শেডের বাড়ি আছে সামনে। এই যে টিন শেডের যে বাড়িগুলো, এটা হচ্ছে আপনার ইস্ট পাকিস্তানি যারা ছিলেন তাদের জন্য এটা গভর্নমেন্ট থেকে বরাদ্দ করা আছে। আর যতটুকু শুনেছি এখানে জাস্ট ইস্ট পাকিস্তানি লোকেরা এখন পর্যন্ত বসবাস করছেন। এরা যে কীভাবে মানে একটা বাসার উপর একটা বাসা বানায়, আপনি কাউ বিলিভেবল, মোস্ট মানে ডেঞ্জারাস অ্যাজ ওয়েল। ভূমিকম্প হলে যে কী হবে আই ডোন্ট নো, বাট এরা একটার উপরে একটা, দেখেন দেখেন দেখেন, একটার উপরে একটা বাড়ি বানিয়েছে, দেখেছেন? আমরা অলমোস্ট কালশিতে চলে আসছি। টেসলা আমার পাশেই আছে। এটা হচ্ছে ইস্ট বেঙ্গল, ইস্ট পাকিস্তান সামথিং রেজিমেন্ট কি বলে, আমি জাস্ট আই ডোন্ট নো। যতটুকু মনে আছে ইস্ট পাকিস্তান সামথিং এরকম কিছু ওরা বলে। এরিয়াটা খুবই ভালো, খুবই ভালো, একদম আপ টু এরিয়াটা একদম ইসিবি চত্বরের আগ পর্যন্ত বিউটিফুল। রোড তো সেই লেভেলের রোড, মাথা নষ্ট। আমরা এখন যে থামবো হচ্ছে কালশি বাস স্ট্যান্ড, সেখানে হয়তো কেউ যাত্রী নামাবে, কোনো যাত্রী উঠবে। আপনারা চাইলে এখান থেকে যে ফ্লাইওভার আছে, ফ্লাইওভার দিয়ে উঠে ডিরেক্টলি একদম এয়ারপোর্টে চলে যেতে পারবেন। কালশির এখানে একটা জ্যাম লাগে, বাস এখানে সব কটা বাস
স্টপেজ হচ্ছে এটা। এখানে বাস থেকে লোকজন নামে, লোকজন উঠে, তো এই কারণে একটু ট্রাফিক থাকে। এই যে আমরা টুয়ার্ডস টু কালশি চলে আসছি অলরেডি। এটা কালশি বাস স্ট্যান্ড। কালশি বাস স্ট্যান্ডে থামবে, লোক উঠবে, এবার আমরা যাত্রা শুরু করে দিলাম। সুন্দর আর্মিরা করেছে তো, দ্যাটস ওয়াই। আর এই যে এই জায়গাটা স্পেশাল, মনে হচ্ছে দূরে একটা গ্রাম। না ভাইয়া, এখানে হচ্ছে সব ঢাকার ভিতর, মানে এত জোস একটা এরিয়া, মানে আসলেই মনে ফিল হয় যে আমি গ্রামে আছি। বিউটিফুল বিউটিফুল প্লেসেস। টুয়ার্ডস টু কালশি ইসবি চত্বর। এখানে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং করেছে, বিটিআই বিল্ডিং করেছে, হোম 71 বিল্ডিং করেছে, অনলাইন প্রপার্টিজ বিল্ডিং করেছে, খুবই সুন্দর। আর এখানে বেশ কিছু গাড়ির শোরুমও হয়েছে, আপনারা চাইলে রিকন্ডিশন গাড়ি এখান থেকে কিনতে পারেন। অনেকগুলো শোরুম হয়েছে রিকন্ডিশন গাড়ি। এই দেখেন, কার ওয়াশ আছে, মেকানিকে গ্যারেজ আছে। এটা হচ্ছে একটা বিগ ব্রিজের উপর আমরা ক্রস করছি। সুন্দর, বিউটিফুল, সুন্দর সুন্দর। খুব স্পিডে গাড়ি চলছে, খুব স্পিডে। দেখতে পাচ্ছেন শোরুমগুলো, গাড়ি, অনেকগুলো গাড়ি শোরুম আছে, খুবই সুন্দর। মূলত অফিসে আজকে হচ্ছে আপনার আমাদের অফিসে ইন্টেরিয়র কাজ চলছে, তো সেটার কারণে আজকে জাস্ট দেখতে যাওয়া। তাছাড়া আমরা বাসা থেকে ঈদের পর থেকে বাসায় বসে আমরা হোম অফিস করছি, বিকজ এখানে ইন্টেরিয়র কাজ চলছে আমাদের, দ্যাটস ওয়াই। ওখানে জাস্ট আজকে যাওয়া, ভিজিট করা যে কতটুকু আগালো কি দেখালো। তো ইনশাল্লাহ হোপফুলি আমরা সানডে থেকে ইনশাল্লাহ অফিস শুরু করব আবার পুরো দমে। আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন, আপনাদের সুস্থ থাকি। খুবই সুন্দর পরিবেশ, ওপিএলের বিল্ডিং, এটা সুন্দর, অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আছে এখানে। বিটিআই একটা বিল্ডিং করেছে, তারপর একটা কমার্শিয়াল স্পেস আছে, খুবই সুন্দর। মেইন রোডের উপর কমার্শিয়াল স্পেসটা আছে। এখানে একটা বিশাল বড় ফুড কোর্ট আছে, এই জায়গাটা কমার্শিয়াল স্পেস। আমরা অলমোস্ট ইসিবি চত্বরের সামনে চলে আসছি। এখানে একটা ক্যাবাব স্টেশন আছে, বাট এর আগে খেয়েছিলাম, বাট তারপরে অফ করে দেয়। আজকে দেখলাম নতুন করে আবার উদ্বোধন করেছে সিটি কাবাব ক্যাফে, বড় সড়ো করে উদ্বোধন করেছে। এই যে আমি যেটার কথা বলেছিলাম, এইটা হচ্ছে এইটা, আপনি যে প্লেসটা দেখছেন, এটা একটা বিশাল একটা প্লেসের ভিতর অনেক বড় একটা ফুড কোর্ট আছে। আমার জাস্ট নামটা খেয়াল নাই ফুড কোর্টটার, খুবই সুন্দর। এটা ইসিবি চত্বর করেছে, ইসিবি চত্বর করেছে, খুবই সুন্দর। একটা বিশাল মিনা বাজার আছে। ঠিক আমার ভিডিওতে মানে নামটা আমি দিয়েছিলাম। ইয়াস, নামটা আমি নিয়েছি, ASW মেগা ফুড কোর্ট, মিনা বাজার আছে। আমরা ডান দিকে চলে যাব, সোজা একটা রোড গিয়েছে, আই থিঙ্ক এটা উত্তরের সাথে অ্যাডজাস্ট করেছে, বালুঘাট বলে। বাট আমরা ডান দিকে চলে যাব, ক্যান্টনমেন্ট স্কুল,
সামনে দিয়ে চলে যাবো একটা ফ্লাইওভার ধরে। মানুষ সবাই কাজের জন্য ছুটছে, সবাই ব্যস্ত, কেউ থেমে নেই ভাই, এই জগতে কেউ থেমে নেই, সবাই কোনো না কিছু করছে, সবাই কি পরিমাণ ব্যস্ত। এটা হচ্ছে আপনার ক্যান্টনমেন্ট এরিয়া বলে, মাটি কাটা সামথিং লাইক দ্যাট, এরকম কিছু। অনেকদিন ঘোরা হয় না তো ভাইয়া, তার জন্য আমি সঠিকভাবে নামটা বলতে পারছি না, এর জন্য আমাকে ক্ষমা করবেন প্লিজ। বাট আমি শুধু ভিউগুলো দেখাচ্ছি আপনাদেরকে, দ্যাটস ওয়াই আই জাস্ট ক্যাপচার ফিলিংস। এটা আর্মিদের আন্ডার একটা কলেজ। আমরা এখন এখান থেকে স্ট্রেট ফ্লাইওভার ধরে চলে যাবো, আমরা ফ্লাইওভারের উপরে উঠেছি। এটা বনানী, মিরপুর টু বনানী ফ্লাইওভার, খুব সুন্দর ফ্লাইওভারটা। আপনি উত্তরা চলে যেতে পারবেন, বনানীতে চলে যেতে পারবেন। হাতের ডান দিকে আমরা চলে যাব বনানীতে, আর বামে চলে যাব উত্তরা আব্দুল্লাহপুরের দিকে। এটা আর্মিদের একটা আর্মি কনভেনশন হল করেছে, রেন্ট নেওয়া যায়, আপনারা চাইলে ইচ্ছা করে রেন্ট নিতে পারবেন। জাস্ট ওদের রিসেপশনে কথা বললেই সব কিছু জেনে নিতে পারবেন। খুবই সুন্দর করেছে ভিতরে, আর্মিদের একটা কোয়ার্টার। এরপরে আস্তে আস্তে পার্ট বাই পার্ট আমরা চলে যাবেন, পার্ট বাই পার্ট করতে চলে যাবেন। উত্তরার দিকে গেলে সোজা চলে যাবেন, আর হাতের ডান দিকে গেলেই বনানী। বিউটিফুল প্লেস, রোডটা তো আলহামদুলিল্লাহ আর্মিরা করেছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করেছে। এই যে আবার ডান দিকে চলে গেলাম, এটা সোজা চলে গেল উত্তরার দিকে। সুন্দর, মনেই হয় না আমরা ঢাকা সিটিতে আছি। এটা হচ্ছে একটা আপনার আন্ডার, কি বলে এটাকে, আন্ডার বাস। হয়তো আপনাদের মনে করবে যে একটা স্কুল ছাত্রী আর ছাত্রকে একসাথে বাস অ্যাক্সিডেন্ট মেরেছে, তারপর দুটা করেছিল। আমরা অলরেডি সাইডটা দিয়ে শুরু সপ্তক আর্মিরা করেছে, থার্মাল একটা বাস স্ট্যান্ড আছে, ওয়েট করছে যে পারাপার হচ্ছে, পার্থক্য করে যাওয়া যায়। শহরে মায়াবী সন্ধ্যা, জাগে জাগে রাতে একটি কিশোর ছেলে একাকী স্বপ্ন দেখে। অলরেডি আমরা আরেকটা ফ্লাইওভারে উঠে গিয়েছি, যেটা একদম নেমেছে আপনার আর্মি স্টেডিয়ামের সামনে। আর্মিদের এটা হচ্ছে গেমস যে পার্টটা আছে আর্মিদের ভিতর, যে ওটা মেইন শাখাটাই হচ্ছে এইটা, রিক্রুট এজেন্সি, আর্মি এজেন্সি যারা খেলতে চায় তাদের সিলেকশন করে এখান থেকে, শুধু আর্মিদের এটা। এটা পিজিআর হেডকোয়ার্টার, পিজিআরে যারা আছেন তারা বড় বড় কর্মকর্তাগণ এখানে থাকে। সুন্দর
সুন্দর না ভাইয়া, গাছপালা দিয়ে বিউটিফুল। এই যে আর্মিদের ট্রেনিং সেন্টার আছে এটা। সেই আমাদের বিখ্যাত আর্মি স্টেডিয়াম। আর্মি স্টেডিয়াম যাক, অনেক কিছু করতে করতে আপনাদের দেখাতে দেখাতে তো আমি অনেক সামনে চলে এসেছি, বনানী সামনে চলে এসেছি। এটা হচ্ছে নেভাল হেডকোয়ার্টার, নেভাল হেডকোয়ার্টারটা। নেভাল হেডকোয়ার্টার পার হয়ে আমরা বনানীর উদ্দেশ্যে চলে গিয়েছি। মাছরাঙ্গা চ্যানেল মেইন অফিস আছে, আমার ভিডিওতে ক্যাপচার হচ্ছে। ঠিক সামনে গিয়ে হাতের বাঁ দিকে হচ্ছে বনানী কবরস্থান। আমি জানি আপনাদের ভিডিওটা বিরক্ত লাগবে। ঠিক হাতের বামে হচ্ছে বনানী কবরস্থান। আমরা সোজা চলে যাচ্ছি। এখানে শুধু নার্সারি আছে, বিউটিফুল নার্সারি। আপনার চাইলে এখান থেকে আপনাদের গাছে বাগান করার জন্য শুধু গাছ কিনে যেতে পারেন। পুরোটাই নার্সারি করা আছে। আর এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস, বনানীতে নামার। আমরা অলরেডি গুলশান দূরে যাওয়ার জন্য বনানীতে আমার আত্মাকারগুলি রোডের সামনে এসে পড়েছি। হচ্ছে এখান দিয়ে নাম এলিভেটেড এক্সপ্রেস থেকে নেমে আপনি হয়তো বামে চলে গেলে বনানী কামালাপুর থেকে একদম একটু বাঁচতে গুলশান দুই, আর সোজা চলে গেলেন তো মহাখালী থেকে, মহাখালী তেজকা চলে গেলেন। আমাদের গাড়ি খুব স্পিডে, বিকজ এখানে ট্রাফিকটা ছেড়ে দিয়েছে, এখানে গাড়ি খুব স্পিডে টানছে। এই ঠিক হাতের বামে চলে গেলাম আপনি বনানী কামাল আতার গাড়ি। আমরা সোজা চলে যাচ্ছি, এখানে বাসটা থামবে। তারপরে যে সামনে গিয়ে হাতের পা দিকে সে বনানী 11 নম্বর রোড, 11 নম্বর রোড, এবং আমরা চলে এসেছি। আমার এখানে এলিভেটেড এক্সপ্রেস ওঠার ওয়ে আছে। তো যাই হোক, আমি আমার গন্তব্যস্থানে চলে এসেছি। এখন আমি নেমে যাব বাস থেকে। আমাকে কমেন্টসে জানাবেন কেমন লাগলো আমার এই আজকের জার্নিটা। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন, আমি ভালো ভালো জিনিস আপনাদেরকে দেখাতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার আমার সালাম রইল। সবার প্রতি অবিরাম ভালোবাসা সবসময় থাকবে, ভালোবাসা অবিরাম। আসসালামু আলাইকুম।